সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অমুকে আমারে গালি দেয়, অমুকে আমার বিরুদ্ধে বদনাম করে, তোমরা কে পারবা তার কল্লাটা আমার কাছে এনে দিতে? যদি তার কল্লাটা আমার কাছে আনিয়ে দিতে পারো, আমি রাসূল ওয়াদা দিলাম আমার সাথেই তুমি জান্নাতে যাবে। একজন সাহাবী দাঁড়ায় বলে, ও নবী, উমুকে আপনার গালি দেয়, উমুকে আপনার ব্যাপারে বাজে বাজে মন্তব্য করে, আমি ওয়াদা দিলাম ও রহমাতুল লিল আলামিন তার কল্লাটা আমি আপনার সামনে হাজির করে দেব। আল্লাহর পয়গম্বর বলল, যাও তাহলে সুসংবাদ গ্রহণ করে নাও, যদি তার কল্লাটা আমার সামনে হাজির করতে পারো, ও সাহাবী আমি ওয়াদা দিলাম আল্লাহর তৈরি জান্নাতে তুমি আর আমি পাশাপাশি অবস্থান করব। ওই সাহাবী চলে যায় তার কল্যাণ আনবার জন্য। যাওয়ার সময় বলে, যাও রহমাতুল লিল আলামিন, যদি আমি তার সাক্ষাৎ পেয়ে যাই, তার সাথে আমার কথোপকথন হয়, কয়েকটা মিথ্যা কথার আশ্রয় আমি নিতে পারবো কিনা, কয়েকটা মিথ্যা কথা আমি বলতে পারবো কিনা। ও রহমাতুল লিল আলামিন, তার গায়েল করতে হলে তার সাথে আগে বন্ধুত্ব করতে হবে, দুই চারটা মিথ্যা কথা বলতে হবে। আল্লাহর পয়গম্বর বললেন, যাও যাও, দুই একটা মিথ্যা কথা বললে কোনো সমস্যা হবে না। ওই সাহাবী চলে গেল তার তালাশে, সংবাদ পাইল সেই মিনার দিকে, আরাফার ময়দানের দিকে আসে। ওই সাহাবী রওনা করলো, হাঁটতে হাঁটতে ওই সাহাবী যখন মিনা প্রান্তে চলে আসলো, মিনা থেকে তাকাইয়া দেখে ওই লোকটা, ওই দুশমনটা মিনা থেকে আরাফার ময়দানের দিকে যাইতেছে। ওই সাহাবী মনে মনে চিন্তা করে, এমনি তার কাছে যাওয়া যাবে না, নামাজের সময় ওইদিকে হয়ে গেল, এদিকে আল্লাহর হুকুমের সময় হয়ে গেল, এদিকে নবীজির হুকুমের সময়ও আমার সামনে, আমি কি করব? যদি এখন নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ আদায় করি, দুশমন চলে যাবে, দুশমনকে আমি হত্যা করতে পারবো না, আল্লাহর পয়গম্বরকে আমি খুশি করতে পারবো না। আর এইদিকে যদি আমি শুধু দুশমনকেই মারতে যাই, নামাজ আদায় হলো না, আল্লাহ অসন্তুষ্ট হবে। এখন আমি কোন দিকে যাব? নবীর কথা মানবো না আল্লাহর হুকুম মানবো? কোন দিকে যাব? ওই সাহাবী একটা আজব স্টাইল আবিষ্কার করলো, কিতাবের মধ্যে তার ঘটনা এসেছে। ওই সাহাবী নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল, নামাজও পড়ে আবার সামনেও হাঁটে, নামাজও পড়ে দুশমনের দিকে খেয়ালও রাখে, নামাজ পড়ে আল্লাহু আকবার হাঁটে, সূরা ফাতিহা পড়ে সামনে হাঁটে, সূরা মিলায় সামনে হাঁটে, সামনে যায় আর দুশমনকে তালাশ করতেছে, রুকুতে যায় আবারও হাঁটে, সিজদা দিয়ে আবারও হাঁটে, নামাজ আদায় করে ওই সাহাবী দুশমনের দিকেও খেয়াল রাখে, হাঁটি হাঁটি পা পা করিয়া ওই সাহাবী তালাশ করিয়া করিয়া দুশমনের কাছে চলে গেল। দুশমনকে বলে, কিরে ভাই, তুমি নামাজও পড়ো আবার হাঁটো, কারণ কি? বলে, বইল না, জ্বালায় বাসি না, অন্তরের মধ্যে বড় জ্বালা। বলে, তোমার আবার অন্তরের মধ্যে কি জ্বালা? বলে, একজনের জ্বালায় বাসি না। বলে, কার জ্বালায় বাসো না? বলে, মুহাম্মদের জ্বালায় বাসি না। ওই দুশমনটা কয়, তাহলে তো তুমি আমার মতো, আমিও তো মুহাম্মদের জ্বালায় বাসি না, মুহাম্মদ আমার দুশমন। সাহাবী মনে মনে ভাবে, তুই দুশমনের জ্বালায় বাসস না, আর আমি মুহাম্মদের প্রেম জ্বালায় বাসি না। সুবহানাল্লাহ বলে, কিন্তু সেই কথা তো মনে মনে প্রকাশ করে না। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। দুশমন বলে, তাহলে তুমি আমার বন্ধু হয়ে গেলা, মুহাম্মদ তোমারও দুশমন, মুহাম্মদের জ্বালায় তুমিও বাসো না, আর মুহাম্মদের জ্বালায় আমিও বাসি না, চলো দুইজনে বন্ধুত্ব করে ফেলি। দুইজনে বন্ধুত্ব করে ফেললো। ওই সাহাবী বলে, ও ভাই, তোমার কোমরের মধ্যে, খাপের মধ্যে একটা সুন্দর তরবারি দেখা যায়। বলে, হ্যাঁ। বলে, এটা হিন্দি তরবারি, বড় ধার তরবারি, এই তরবারি দিয়া গলার মধ্যে আক্রমণ করতে দেরি হয়, গলা দ্বিখণ্ডিত হইতে দেরি হয় না। সাহাবী মনে মনে চিন্তা করে, তোর তরবারি দিয়ে তোর আমি হত্যা করে ফেলবো। বলে, বন্ধু, তোমার তরবারিটা দেখতে পারি কিনা? বলে, হ্যাঁ দেখতে পারো। তরবারিটা হাতের মধ্যে নিয়ে বলে, তোমার তরবারি দেখতে বড় সুন্দর, দেখতে বড় চক 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 করে, এমন করে করে তরবারি ঘুরায়। হঠাৎ করে তারা গর্দানের মধ্যে এমন একটা কূপ মেরে দিল, মুহূর্তের মধ্যে ওই দুশমনের দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেল। কল্লাটা নিয়ে আল্লাহ নবীর সামনে গিয়ে বলে, ও নবী, এই যে
দেখেন কল্যাণটা আমি আপনার সামনে আনছি, আপনি ওয়াদা দিয়েছেন যদি তার কল্যাণ আনতে পারি জান্নাতে আপনি আর আমি পাশাপাশি থাকবো। আল্লাহর পয়গম্বর বললেন রে সাহাবী, হ্যাঁ ওয়াদা দিলাম জান্নাতে আমার পাশাপাশি থাকবা। ও সাহাবী আরেকটা কথা বলে, কি কথা? আজকে আমার তুমি খুশি করে ফেললা, আজকে তুমি যা চাইবা তোমাকে আমি তাই দিয়া দেব। ওই সাহাবী তখন বলল রহমাতুল লিল আলামিন, আমি যা চাবো আমাকে তাই দিবেন। বলে হ্যাঁ, তাহলে আপনার ব্যবহৃত হাতের লাঠিটা আমাকে দিয়া দেন। আল্লাহর পয়গম্বর বলে, লাঠি দিয়ে তুমি কি করবা? ও নবী, বহুদিন ধরে এই লাঠি আপনি ব্যবহার করেন, কিয়ামতের ময়দানে আপনি যদিও আমারে বলিয়া যান আপনার লাঠি আপনি বলবেন না। ও রহমতের নবী গো, এই লাঠিটা কিয়ামতের ময়দানে আমি আপনার সামনে নিয়ে হাজির করব। দুনিয়াতে আমি আপনার একটা উপকার করেছিলাম, আপনার দুশমনকে আমি হত্যা করেছিলাম, এই জন্য এই লাঠি আমাকে উপহার দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর লাঠি তারে দিয়া দিল। ওই সাহাবী লাঠিটা আলমারির মধ্যে রেখে দেয়। ইন্তেকালের সময় সন্তানদেরকে ডাকিয়ে বলে, ও সন্তানেরা আল্লাহর পয়গম্বরের হাতের ব্যবহৃত লাঠিটা, এই লাঠির জাহান্নামে কোনোদিন জ্বলবে না। আমি যখন মরিয়া যাব আমার কবরে কাফনের সাথে এই লাঠিটা আমার কবরের মধ্যে দিয়া দিবা। কিয়ামতের ময়দানে যদি আমার নাজাতের কোনো ফয়সালা না হয়, আমি ওই দিন আল্লাহর দরবারে আল্লাহর নবীর লাঠিটারে বলবো, আল্লাহ দেখো তোমার পয়গম্বর আমারে বড় ভালোবাসিয়া, তোমার পয়গম্বর বড় মুহাব্বত করিয়া তোমার পয়গম্বর ব্যবহৃত লাঠিটা আমাকে দিয়ে দিছে। আমার বিশ্বাস ওই কিয়ামতের ময়দানে আল্লাহর পয়গম্বরের লাঠির বদৌলতে আল্লাহ তাআলা আমার জন্য নাজাতের ফয়সালা করতে পারে। আল্লাহু আকবার। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বহর সদকা রহমাতাল লিল আলামিন, শুধু জুদাসে রহমাতাল লিল আলামিন, মসজিদে ঔষধ আমার ইয়ে জমিন। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের জীবন থেকে, তোমাদের মা থেকে, তোমাদের বাবা থেকে, তোমাদের ভাই বোন আত্মীয় স্বজনদের থেকে, গোটা পৃথিবীর মানুষ থেকে আমি নবীকে বেশি ভালো না বাসবা।